নামে 2 লক্ষ স্টুডেন্টের কাছ থেকে 10,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই রিপোর্টের ধরে আমরা দেখি যে শিক্ষা মন্ত্রণালয় যে ভর্তির বিজ্ঞপ্তিটা দেয় সেখানে বলা আছে যে শুধুমাত্র সেশন ফিটা নিতে পারবে, কিন্তু এক শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তী শ্রেণীতে কোনো ভর্তি ফি নিতে পারবে না। কিন্তু অলমোস্ট দেখি ম্যাক্সিমাম স্কুলগুলোই পূর্ণ ভর্তি ফির নামে অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেয় এবং আমরা সবাই কম বেশি এটা ভুক্তভোগী। আর যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে থাকে সেশন ফি নেওয়ার জন্য, কাজে এই স্কুলগুলো যে টাকাটা নেয় এটা পুরোপুরি ইলিগালি। এই বিষয়টি আমরা আজকে মহামান্য কোর্টের নজরে এনেছি এবং একটা রিট ফাইল করেছি, যেখানে আমরা চেয়েছি যে এই বিষয়টা যাতে স্কুলগুলো ফার্দার নিতে না পারে এই জন্য একটা মনিটরিং সেল গঠন করা হোক এবং এই যে ভর্তি ফির নামে যে টাকা গ্রহণ করা হয় সেটাকে অবৈধ ঘোষণা করা হোক। আমরা বিবেদী করেছি শিক্ষা সচিব, তারপরে জয়েন্ট যুগ্ম সচিব এবং মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব থাকে ওনাকে, ডাইরেক্টর, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যিনি ডাইরেক্টর থাকে তাকে বিবাদী করেছি।